আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান নাকি বাংলাদেশ, এক কথায় মানে শাহিন আফ্রিদি, জাসপ্রীত বুমরা এবং মুস্তাফিজুর রহমান কে বেশি সেটা সরাসরি যা বললেন ডিজে ব্রাভো। সো ডিজে ব্রাভো অলরেডি মুস্তাফিজকে চিনে এবং জানে সে কি করতে পারে, এবং মুস্তাফিজ এবং বুমরার সাথেও ডিজে ব্রাভোর কাজ হয়েছে এবং শাহিন আফ্রিদির সাথে টি-20 ফরম্যাট খেলার জন্য তার সাথে কাজ হয়েছে। সো তিনজনকে তিনি জাস্টিফাই করছে এবং এদের মধ্যে সেরাকে। সো এই তিনজনের মধ্যে কিন্তু তিনজনই আলাদা আলাদা ক্যাটাগরির বলার এবং কে এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট হবে তার নামও বলে দিয়েছেন অলরেডি। সো এই তিনজনের মধ্যে কি হবে কিনা সেটা নিয়ে আসলে সংশয় আছে, কারণটা হচ্ছে আপনার অলরেডি ফারুকি যেভাবে মনে করেন শুরু করছে তার আশেপাশে যাওয়ার মতো কেউ না। ফারুকির কথা বাদ দেন, এখন কথা হচ্ছে বুমরার স্পেশালিস্টটা কোথায়। বুমরার স্পেশালিস্টটা হচ্ছে তার ইয়ারকার এবং গতি এবং লাইন। সো এই তিনটা বিষয় নিয়ে কাজ করার ফলে বুমরাকে একটু আলাদাভাবে নজর রেখেছে জাস্ট ডিজে ব্রাভো। এবং মুস্তাফিজ কি করতে পারে, মুস্তাফিজ এই পিচে এনিথিং ক্যান, মানে যে কোনো কিছু করতে পারে ভাই। ওর কাটার, স্লোয়ার, গতি, ইয়ারকার সবকিছু মিলিয়ে বুমরার থেকে তো অন্তত মুস্তাফিজ এগিয়ে আছে। শাহিন আফ্রিদি নতুন বলে ভালো পারফরমেন্স করে, কিন্তু এই বিশ্বকাপে কিছুই করতে পারে না এবং আদৌ কিছু করতে পারবে কিনা, পাকিস্তান উঠতে পারবে কিনা দ্বিতীয় রাউন্ডে সেটা নিয়েও আসলে সংশয় রয়েছে। সো এখন কথা হচ্ছে ভাই এই তিনজনের মধ্যে সেরাকে। তো তিনজনের মধ্যে সেরা যদি আপনি মিলাতে যান তাহলে সেখানে আপনার মুস্তাফিজকে মিলাতে হবে, মুস্তাফিজকে আগায় রাখতে হবে, কারণ এই পিচের মানে এই পিচের জন্য আর কি, জাস্ট এই পিচের জন্য মিরপুর কোয়ালিটি পিচ একমাত্র বাংলাদেশের বোলারদের জন্য এর থেকে ভালো পিচ আর হতেই পারে না। তো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান অনেকটা এগিয়ে রয়েছে এবং যদি গতির কথা বলেন তাহলে আপনার বুমরা এগিয়ে রয়েছে। সো শাহিন আফ্রিদি এখানের কোনো নাম নাই আসলে। আসলে আপনি কি মনে করেন, ডিজে ব্রাভোর কথা বাদ দেন, আপনি কি মনে করেন কে সেরা, শাহিন আফ্রিদি, জাসপ্রীত বুমরা নাকি মোস্তাফিজুর রহমান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন, কমেন্ট আপনার জন্য ফ্রি রয়েছে। সো এখন কথা হচ্ছে আগামীতে তো আমাদের অনেক বড় ম্যাচ রয়েছে এবং আমরা সুপার 8-এ গেলে আরো 3টে ম্যাচ খেলার সুযোগ পাবো। সেক্ষেত্রে কাদের সাথে আমাদের খেলা হতে পারে? সো বড় বড় নাম থাকতো না, আমরা যদি সাউথ আফ্রিকার এগেইনস্টে জিতে যেতাম আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতাম। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলে একটা লাভ কি, কারণ পরবর্তী অন্যান্য গ্রুপের রানার্স আপদের সাথে আমাদের খেলা হতো। যেমন ধরেন ইউএসএ যদি চলে যায়, ইউএসএর সাথে খেলা হইতো। যেমন ধরেন স্কটল্যান্ডের সাথে খেলা হতে পারতো, কিন্তু না, এখন বড় বড় টিমের সাথে, ইন্ডিয়ার সাথে খেলা হতে পারে, অস্ট্রেলিয়ার সাথে খেলা হতে পারে। সো কিছুই বলার নাই আসলে। আমাদের ওই ম্যাচটা হেরে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বাট এন্ড অফ দ্য ডে দিন শেষ, কিন্তু একটা কথা বলতে হয় যে সাকিব আল হাসানকে নিয়ে সাকিব অনেক স্ট্রাগল করতেছে। বাট আমি একটা কথা বলবো, সাকিব তার যে জোনে আছে, মানে যেটা খেললে তিনি ভালো লাগে, মানে 1 রান 2 রান 3 রান কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু তিনি যে শর্টগুলো খেলতে যায় ভাই, তিনি এমনিতেই ফর্মে নাই, শর্ট খেললে কি লাভ। যাই হোক, যা করছে ও সাকিবের জন্য এই মানে ভালো একটা বিশ্বকাপ যেতে পারে যদি তিনি সামনের ম্যাচগুলোতে ভালো করে। সো আমি আশা করবো, পার্সোনালি ফিল করবো সাকিব আল হাসান ভালো করবে এবং এক্ষেত্রে মুস্তাফিজ, বুমরা এবং শাহিন আফ্রিদির মধ্যে আমি মুস্তাফিজকে এগিয়ে রাখবো। এবং আপনি কাকে এগিয়ে রাখবেন প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে নাকি সুপার নাকি সেমিফাইনালে যাবে সেটা আপনাদের হাতে কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।